Welcome everyone to our channel Learn for Gyan. যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের এবিটিএ সলিউশন ফুল সলিউশন তোমরা যারা পারচেস করেছো খুব ভালো, বা যারা রেগুলার ওয়েতে লিখে নিয়েছো তাদেরও কোনো সমস্যা নেই। তোমাদের প্রোভাইড করার সময় যারা পিডিএফ পারচেস করেছিল সেখানে কিন্তু উল্লেখ করাই ছিল 15 তারিখ মতো যতটা সলিউশন হয়েছিল সেই সলিউশন তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, এবং তার পরবর্তী যা সলিউশন এসিকিউ প্রোভাইড করবো পরপর পেজগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, যেহেতু তোমরা অলরেডি পারচেস করেছো। তো যারা পারচেস করেছো একটু আমাকে কমেন্ট করবে বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটু ইনফর্ম করবে, তাহলে তোমাদের এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। আর যারা পারচেস করোনি অবশ্যই কাইন্ডলি পারচেস করে নাও। যা লিখছো রেগুলার তাদের কোনো কিছু প্রয়োজন নেই, তারা রেগুলার হয়তো খাতা যেমন লিখেছো তোমাদের কোনো সমস্যা নেই। এখন তোমাদের যে প্রাইস রয়েছে সেটা জানুয়ারি মাস পর্যন্ত 61 রুপিস থাকবে, জানুয়ারি মাসের পরে কিন্তু সেটা 699 হয়ে যাবে। কারণ অরিজিনাল প্রাইস আমি তোমাদের তোমাদের সকলের সুবিধার্থে স্টুডেন্টদের জন্য অনলি স্টুডেন্টদের জন্য কিন্তু মোর দ্যান 55% বেশি ডিসকাউন্ট কিন্তু আমি দিয়ে রেখেছি, যাতে তোমরা সেটা পারচেস করতে পারো। তো সেই কারণে বলবো তোমরা যারা পারচেস করতে চাও জানুয়ারি মাসে পারচেস করে নাও। আর যারা টিচার রয়েছেন তাদের জন্য কিন্তু 130 রয়েছে, এটা কিন্তু টিচারদের জন্য। তো অবশ্যই তোমরা যারা স্টুডেন্ট তারা অবশ্যই পারচেস করতে পারো। যারা লিখে নিচ্ছ খুব ভালো, ক্লাসটা দেখে নাও, সম্পূর্ণ বুঝে নাও। দেখো পেজ নম্বর 196 পেজ চলে এসেছি আমরা। হোয়াট সিমস টু বি টেন্টালাইজ টু দ্য ন্যারেটর ইন আইসাপিট। আইসাপিটের ন্যারেটরকে কোন জিনিসটা উদ্বুদ্ধ করেছিল? দ্য পারফিউম অফ গার্লস হিয়ার সিমস টু বি টেন্টালাইজিং টু দ্য ন্যারেটর ইন আইসাপিট এই শর্ট স্টোরি যেটা আছে এখানে ন্যারেটরকে উদ্বুদ্ধ করেছিল যে মেয়েটির যে পারফিউম তার পারফিউম সুগন্ধ। নেক্সট হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক। হোয়াট মানে সেফ রিমার্কটা কী ছিল আর অ্যাকচুয়ালি? দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, দিস ওয়াজ দ্য সেফ রিমার্ক। এবং বহুবার রিপিট হয়েছে কোশ্চেনগুলো, অর্থাৎ মেয়েটির মুখটা আকর্ষণীয় এই কথাটাই কিন্তু সুরক্ষিত বা মন্তব্যটাই ছিল সুরক্ষিত মন্তব্য। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়াট ডু অ্যাকর্ডিং টু কালামস ফাদার পিপুল লুক ফর হোয়েন দে রিচ অ্যান এম্প্রেস। অর্থাৎ কোনো মানুষ যদি দেয়ালে পিঠ থেকে যায়, বলি না আমরা কথায় কথায় বলি, তোমরা সকলেই জানো যে কোনো মানুষ যদি আর এগোনোর কোনো পথ থাকে না, একদম একদম অসহায় পরিস্থিতি চলে আসে, সেই সময় কি করবে? কালামের বাবার মতে এটা কি? অ্যাকর্ডিং টু কালামস ফাদার পিপুল লুক ফর সামওয়ান টু গেট হেল্প দেম হোয়েন দে রিচ অ্যান এম্প্রেস। অর্থাৎ যখন তারা এরকম একটা পরিস্থিতি আসে যখন তাদের এগোনোর বা পিছনের কোনো জায়গা থাকে না, একদম দিশেহারা পরিস্থিতি, সেই সময় কিন্তু তারা একটা সঙ্গী খোঁজে যে তাদের সাহায্য করবে। হোয়াট ওয়াজ দ্য রেগুলার মেনু অফ ডক্টর কালামস মিল অ্যাট হোম হোয়েন হি ওয়াজ চাইল্ড। অর্থাৎ ডক্টর কালামসের যে রেগুলার মেনু প্রতিদিন বাড়িতে কী ছিলেন? দ্য রেগুলার মেনু অফ ডক্টর কালামস মিল ওয়াজ রাইস, অবশ্যই ছিল। অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি ডাল যেটা বলি আমরা, সাম্বার আর কি। ভ্যারাইটিস সার্ভ, বিভিন্ন ধরনের হোমমেড পিকেল ছিল, তীক্ষ্ণ ঝাঁঝালো এবং ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি খেতেন, এবং ডলপ মানে ডলা, ফ্রেশ কোকোনাট চাটনি অ্যাট হোম হোয়েন ইউ ওয়াজ চাইল্ড। অর্থাৎ বাড়িতে কিন্তু এসবগুলো তৈরি হতো। খুবই সবটাই রেডিমেড, বাড়িতে সব তৈরি হতো, মানে হোমমেড, রেডিমেড নয়, হোমমেড বাড়িতে সব তৈরি করতেন না, মা তৈরি করতেন। আমার পাশাপাশি উনি বাইরের অনেকজন কিন্তু ওদের সঙ্গে খেতেন, সেটা কিন্তু আমরা টেক্সট পড়ার সময় দেখেছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইন দ্য স্টোরি? থ্যাংক ইউ ম্যাম। মিসেস জোন্সের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইজ মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স। সেটা তোমরা খেয়াল রাখবে, বারবার রিপিট হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু। হোয়াট ডেট মিসেস জোন্স ওয়ার্ক? কোথায় মিসেস জোন্স কাজ করতেন? মিসেস জোন্স ওয়ার্ক ইন আ হোটেল বিউটি শপ। তিনি হোটেল বিউটি শপে কাজ করতেন। নেক্সট, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজটা করবে অ্যাকর্ডিং টু হারমিটের মতে? তাহলে অ্যাকর্ডিং টু হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু গুড টু দ্য পারসন উইথ হুম ইউ আর। অর্থাৎ তুমি বর্তমানে যে ব্যক্তির সঙ্গে রয়েছো সেই ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহারটাই তুমি করবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বা তার জন্য ভালো কিছু করবে, তার জন্য করবে কাজটা, যে কাজটা তার যাতে ভালো হয় সেই কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হোয়াই ডিড বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার? বিয়ার্ডেড ম্যান কেন জারের উপরে প্রতিশোধ নিতে চাইছিলেন? দ্য জার ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ হি ওয়াজ কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি। কারণ তিনি তার ভাইকে হত্যা করেছেন এবং তার ভাইয়ের সম্পত্তি দখল করেছে বা বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। নেক্সট কবিতা পাঠে চলেছে পোয়েট্রি পার্ট। হোয়াট ডাজ দ্য ফ্রেজ লিপ্রাসাইট মিন ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি? তো অন কিলিং আ ট্রি কবিতায় লিপ্রাসাইট মিনস কি? দ্য ফ্রেজ লিপ্রাসাইট মিনস রাফ বার্ক অফ দ্য ট্রি। অর্থাৎ গাছের যেটা যেমন লিপিরাস পেশেন্টে হয় না, যাদের স্কিন ডিজিজ থাকে তাদের যে সমস্ত যেমনটা হয় ঠিক সেরকম আর কি, রাফ বার্ক ও ছালটা যেটা আছে, বার্ক মিন যেন ছালটা খুবই রাফ। হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি? গাছের কোন জিনিসের সবচেয়ে সহনশীল অঙ্গ? রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি। রুট হচ্ছে সব থেকে সহনশীল একটা অঙ্গ। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিম ইন দ্য ভ্যালি? অ্যাসলিম ইন দ্য ভ্যালির থিম যখন বলে ফিউটিলিটি অফ ওয়ার তোমার দিয়ে দেবে। যুদ্ধের যে নিষ্ফলতা বা যুদ্ধের যে ভয়াবহতা আমরা বলি সেটাকে কিন্তু এখানে থিম হিসেবে উল্লেখ করা হচ্ছে, বা যুদ্ধ কোনো কিছু দেয় না।
ফিউটিলিটি মানে যুদ্ধের নিষ্ফলতা ছাড়া কিছু আসে না, যুদ্ধ সবসময় ধ্বংসই ডেকে আনে, যুদ্ধ কখনো মানুষের মধ্যে কোনো শান্তি আনতে পারে না, যুদ্ধ কী করে শুধু ডিস্ট্রয় করে, যুদ্ধ জীবন ছিনিয়ে নেয়, তাই না? তো যুদ্ধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চারিদিকে পরিস্থিতি খুব খারাপ জানো তোমরা, তো অবশ্যই তোমরা যারা পড়াশোনা করছো তোমাদেরকে এগুলো কিন্তু অ্যাওয়ার থাকতে হবে যাতে এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়। তোমরা ইয়ং জেনারেশন, তোমরাই পারবে সেটা করতে। হাউ ইজ দ্য স্মাইল অফ সোলজার লাইং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কীভাবে সোলজার অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে শায়িত হয়ে আছেন মানে ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন। দ্য সরি স্মাইল বলেছে তাই না, অর্থাৎ যে সোলজারটি শায়িত আছেন, হাউ ইজ দ্য স্মাইল, ওর হাসিটা কেমন ছিল, লাইং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ শায়িত যে সোলজারটি ছিলেন তার যে হাসিটা কেমন ছিল। দ্য স্মাইল অফ দ্য সোলজার লাইং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান ইনফ্যান্ট জেন্টাল উইথাউট গিল। এবং তা এই কোশ্চেনের উত্তর কিন্তু আগে আমরা বহুবার লিখেছি, তো সব আমি মনে হয় না এগুলো আর এক্সপ্লেন করার প্রয়োজন আছে যারা রেগুলার ক্লাস দেখছো। তবু বলে দিচ্ছি যে হাসিটা ছিল ছোট্ট শিশুদের মতো, যে শিশুদের হাসিটা কেমন, যেটা ছিল খুবই শান্ত, যার মধ্যে কোনো পাপ নেই, নিষ্পাপ একটা হাসি। হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রেজ সামারলেস, সামারলেস কথার অর্থ কী? দেখো সামারলেসটা হচ্ছে ডিউরেশন অফ সামার, যে ডিউরেশনটা কি, যে ডিউরেশনটা ইজ ভেরি ব্রিফ, খুবই সংক্ষিপ্ত বা খুবই অল্প সময়ের জন্য। হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজ দ্য ফ্রেজ হিজ গোল্ড কমপ্লেকশন, গোল্ড কমপ্লেকশনের মধ্যে এই যে কালার, যে গোল্ড কমপ্লেকশন সানের, সেই গোল্ড কমপ্লেকশন সানের যে এটা কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? তো এখানে অবশ্যই এখানে পার্সোনিফিকেশনকে ইউজ করা হয়েছে, তাহলে দ্য ফিগার অফ স্পিচ পার্সোনিফিকেশন ইজ ইউজ ইন দ্য ফ্রেজ হিজ গোল্ড কমপ্লেকশন, পার্সোনিফিকেশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। হোয়াট মে অন হিয়ার অন আ কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, একজন ব্যক্তি শীতের নিস্তব্ধ সন্ধ্যায় কি শুনতে পাবে বা কিসের ডাক শুনতে পাবে? অন মে হিয়ার ক্রিকেট শ্রিল সং, বা ক্রিকেট শ্রিল, ক্রিকেটের যে তীক্ষ্ণ শব্দ, ঝিঝি পোকার যে ডাক, অন দ্য কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, সেটা কিন্তু একজন ব্যক্তি শুনতে পাবে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়ার ডু দ্য বার্ডস হাইড বিং ফেইন্ট, কোথায় তারা ক্লান্ত হয়ে লুকিয়ে পড়ে? বহুবার কোশ্চেনটা এসছে, এবং কেন লুকিয়ে পড়ে আমি বারবার বলেছি। দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রি বিং ফেইন্ট ফর দ্য স্কর্চিং হিট অফ সামার, এটা আমি বারবার বলছি, লাইনটা মাথায় ঢুকে নাও, কোটেড করে নাও লাইনটা পুরো। ফর দ্য স্কর্চিং হিট অফ সামার, সামারের প্রখর তাপে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়ে বা এতটাই তারা মানে অবসন্ন হয়ে পড়ে, তারা কিন্তু আশ্রয় নেয় শীতল গাছের ছায়। নেক্সট আমরা চলে আসি 209 পেজ, চলে আসি হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটর, হোয়াট আর দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট সেন্সিটিভ টু, অর্থাৎ ন্যারেটরের যে আইস সেটা কোন জিনিসটাকে ফিল করতে পারে, কোন জিনিসটার অনুভূতি নিতে পারে আইস হ্যাবিট শর্ট স্টোরিতে। তো দেখো তোমরা খেয়াল রাখবে, দ্য আইস অফ ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো এবং একটা ব্লাইন্ড পার্সন কেমন হয়, শুধু আমরা ব্লাইন্ড পার্সন কেমন হয়, চোখ বন্ধ করলে আমরা যেমন দেখতে পাই, আমরা যখন চোখ বন্ধ করি, তোমার খেয়াল রাখবে, তোমরা যদি চোখ বন্ধ করো এবং লাইটটাকে যদি অন অফ করো, দেখবে তোমরা বুঝতে পারো কিন্তু লাইট অফ হচ্ছে বা অন হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু বুঝতে পারে যে লাইট এর যে ফিলিংটা বা ডার্কনেসের যে ফিলিংটা সেটা কিন্তু তিনি বুঝতে পারেন, তাই তিনি বলছেন লাইট অ্যান্ড ডার্কনেসের অনুভূতিটাই কিন্তু তিনি বুঝতে পারতেন। হোয়েন ডু দ্য হিল লুকস লাভলি অ্যাকর্ডিং টু দ্য রাস্কিং বার্ড, রাস্কিং বার্ডের মতে কোন সময়ে হিলটাকে সুন্দর দেখায়, কোন সময়ে হিলটাকে সুন্দর দেখায়? তাহলে অ্যাকর্ডিং টু রাস্কিং বার্ড দ্য হিল লুক লাভলি ইন অক্টোবর, অক্টোবর মাসে, যেটা আমরা আমাদের টেক্সটের মধ্যে পেয়েছি, অক্টোবর মাসে কিন্তু সেই হিলটাকে সুন্দর দেখাচ্ছে। নেক্সট, হাউ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স, কীভাবে কালাম তার শৈশব বা তার উপস্থিতিটা বর্ণনা করছেন, আউটলুকটা কীভাবে বর্ণনা করছেন? কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স অ্যাজ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশ লুক, অর্থাৎ তিনি কিন্তু ছোটোখাটো একজন চেহারার অধিকারী ছিলেন এবং এর পাশাপাশি যে লুকটা, আউটলুক, সেটা কিন্তু খুব ভালো ছিল না। যেখানে ওর মা বাবা কিন্তু হ্যান্ডসাম ছিলেন, সুদর্শন ছিলেন, খুব দেখতে সুন্দর ছিলেন, সেখানে উনি কিন্তু কিছুই নয়। হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার, বাট ওনার ট্যালেন্ট কিন্তু ভীষণ ছিল, সেটা আমরা সকলেই জানি। হ্যাঁ, হি ওয়াজ আ মিসাইল ম্যান, অ্যাকচুয়ালি হি ইজ আ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তাই না? হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার, কালাম তার বাবাকে কি জিজ্ঞাসা করেছিলেন? কালাম আস্ক হিজ ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, তিনি প্রার্থনার যে বা নামাজের যে তাৎপর্য সেটা জিজ্ঞাসা করেছিলেন। হোয়াই ডিড রজার ফল অন লসিং হিজ ব্যালেন্স, কোথায় রোজার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন? রোজার ফেল অন দ্য সাইড ওয়াক লসিং হিজ ব্যালেন্স, ভারসাম্য হারিয়ে ফুটপাথ, সাইড ওয়াক মিনস যে পেভমেন্ট বলি আমরা, সেই পেভমেন্টে পড়ে গিয়েছিলেন, ফুটপাথে আর কি। নেক্সট কোশ্চেনে আমরা আসি। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ডিড রোজার ফেয়ার দ্য মোস্ট, কোন
জিনিসটা রোজার বেশি ভয় করছে? দেখো রোজার ভয় করছিল, রোজার ফিয়ার মোস্ট ইফ মিসেস জোনস টুক হিম টু জেল। সে ভাবছিল মিসেস জোন তাকে জেলে নিয়ে যাবে, তাই টেনে হিজে নিয়ে যাচ্ছে। বাট মিসেস জোন তাকে তো চেঞ্জ করতে যাচ্ছিল, মেন্টালি চেঞ্জ করতে যাচ্ছিল। সে ফার্স্ট টাইম বুঝতে পারেনি, বাট পরে বুঝতে পেরেছিল। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? কোথায় জার ঘুমিয়ে পড়েছিলেন? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ হারমিট হাট। তিনি কিন্তু হারমিটের কুড়ে ঘরে যে চৌকাঠ সেখানে ঘুমিয়ে পড়েছিলেন। হাউ ম্যানি সিট বেডস হ্যাড দ্য জার ডাক? কতটা ক্ষেত্র জার খনন করেছিলেন? দ্য জার হ্যাড ডাক 2 বেডস। তিনি 2টো ক্ষেত্র খনন করেছিলেন, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি, ফ্রম হোয়ার উড দ্য কাল গ্রিন টুই রাইস? কোথা থেকে সেই কচি কচি কোচকানো সবুজ ডালগুলো আবার গজিয়ে উঠবে? দ্য কার্লড গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম দ্য ব্লিডিং বার ক্লোজ টু দ্য গ্রাউন্ড। অর্থাৎ সেই যে ব্লিডিং বার, যেখান থেকে যে গ্রাউন্ডে যেখানে কাটা হয়, যে গাছটাকে কেটে ফেলা হয়, সেখানে যে অংশ থাকে, ছোট অংশ, সেখান থেকে আবার গজিয়ে উঠবে, নতুন করে নতুনভাবে জন্ম নেবে। হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ? রিপিটেড কোশ্চেন, আর বলছি না রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, মানে আর বললাম না। হোয়াই ইজ দ্য সোলজার পেল? সোলজারের মুখটা কেন ফ্যাকাশে ছিল? দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড বা হি ইজ ইন ইটারনাল স্লিপ। তিনি মারা গেছেন, তিনি মৃত, সেই কারণে। হোয়াট ইজ দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ? স্মল গ্রিন ভ্যালিটা কোন জিনিসটাই পরিপূর্ণ হয়ে আছে? দ্য স্মল গ্রিন ভ্যালি ইজ ফিল্ড উইথ সানডে। স্মল গ্রিন ভ্যালি সূর্য রশ্মির দ্বারা কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। হোয়াট ইজ দ্য কমপ্লেক্সন অফ দ্য সান? সানের যে কমপ্লেক্সন মিনস কি? তোমরা কমপ্লেক্সন মিন যারা জানো না, খেয়াল রাখবে, কমপ্লেক্স মিন কিন্তু কালার। ওকে, অর্থাৎ সূর্যের যে কমপ্লেক্সন, কালারটা কেমন ছিল? গোল্ড, সোনালি কালার ছিল। হুইচ শ্যাল নেভার ফেড? কোন জিনিসটা কখনো ফ্যাকাশে হয়ে যাবে না? দ্য ইটারনাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড শ্যাল নেভার ফেড। অর্থাৎ কবির বন্ধুর যে চিরন্তন গ্রীষ্ম, কবির বন্ধুর যে সৌন্দর্য, দ্যাট উইল নট ফাইট অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার। তিনি কিন্তু বলছেন তার বন্ধুর সৌন্দর্য কখনো কিন্তু ফ্যাকাশে বা কখনো বিলীন হয়ে যাবে না, তার বন্ধুর সৌন্দর্য অমর হয়ে থাকবে তার কবিতার মধ্য দিয়ে। যেমনটা আমরা পড়তে পারছি যে উইলিয়াম শেক্সপিয়ার আমার একটা কোনো বন্ধু ছিলেন। উনি মারা গেছেন কত সালে? উইলিয়াম শেক্সপিয়ার 1616 মোস্ট প্রবাবলি। তাহলে এতটা দিন আগের কথা, 400-500 বছর, 400 বছর অতদিন হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো উইলিয়াম শেক্সপিয়ার একটা ফ্রেন্ড ছিল কিসের মাধ্যমে? এই কবিতার মধ্য দিয়ে, তাই না? তাহলে ওই কবিতারে কিন্তু ওনাকে অমর করে দিয়েছে। A voice will run whose voice is referred to here? কার ভয়েস এখানে বোঝানো হচ্ছে? The grasshopper voice is referred to here. grasshopper কণ্ঠস্বর এখানে উল্লেখ করা হচ্ছে। নেক্সট, how does the cricket provide a sense of warmth in winter frost? How does the cricket provide a sense of warmth in winter frost? এই যে তুষারের মধ্যে কি ধরনের যে উষ্ণতা যেটা হচ্ছে, সেটা কি ক্রিকেট কীভাবে প্রোভাইড করছে? দ্য ক্রিকেট প্রোভাইডস দ্য সেন্স অফ ওয়ার্মথ ইন দ্য উইন্টার ফ্রস্ট উইথ ইটস মিউজিক। তার মিউজিকের মধ্য দিয়ে কিন্তু তার সেই উষ্ণতাটাকে কিন্তু বৃদ্ধি করছে। নেক্সট চলে আসে আমরা পেজ নম্বর 220-তে চলে আসি। আমরা প্রতিটা পেজে 200 করে 220 পেজে আমরা টোটাল আমরা বারবার ধরে বলি কটা করে সলিউশন প্রোভাইড করে দেবো। দেখো 3টে করে সেটের বেশি সলিউশন করলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, কারণ আমি এক্সপ্লেন করি, তোমরা বুঝতে পারছো কতটা হেল্পফুল। কারণ এক্সপ্লেন ছাড়া আমি ক্লাস প্রোভাইড করবো না, শুধু আনসার আমি দেবো না। শুধু আনসার নিয়ে তোমরা কী করবে? এক্সপ্লেন যদি না বুঝতে পারো, কোশ্চেনের মানে যদি বুঝতে না পারো, আর যারা নিজের থেকে লিখতে পারো কোনো ব্যাপার না, নিজের থেকে যা লিখতে পারো তারা অবশ্যই নিজের থেকে লিখবে, একটু দেখে নিলে নিজের মতো লেখার চেষ্টা করলে। আর যারা একদম পাও না, তোমাদের জন্য তোমরা প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো। পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ নিয়ে নাও, প্রচুর প্র্যাকটিস করো। সবার ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু রেজাল্ট চাই। হাউ ফার ডিড দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট? কত দূর পর্যন্ত ন্যারেটর একা ভ্রমণ করেছেন? দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালোন ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট আনটিল হি রিচড রোহানা স্টেশন। অর্থাৎ তিনি যতক্ষণ না রোহানা স্টেশন পর্যন্ত পৌঁছেছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি একা যাত্রা করছেন। তারপর রোহানা থেকে মেয়েটি প্রবেশ করে, মেয়েটি তারপরে সাহারানপুর পর্যন্ত যান। হোয়াট উড কালামস ফাদার অ্যাভয়েড? কালামের বাবা কোন জিনিসটা এড়িয়ে চলতেন? কালামস ফাদার উড অ্যাভয়েড ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি। অর্থাৎ যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন নেই, সেই সমস্ত ইনএসেন্সিয়াল কমফোর্ট, যেগুলো অপ্রয়োজনীয় আরাম বিলাসিতা, সেগুলোকে তিনি এড়িয়ে চলতেন। হোয়াট ডিড দ্য আইস বক্স কন্টেন্ট? যে আইস বক্স ছিল, থ্যাংক ইউ ম্যামে, সেই আইস বক্সের মধ্যে কি ছিল? অর্থাৎ সেই বাক্সের মধ্যে কী কী রাখা ছিল? দ্য আইস বক্স কন্টেন্ট লিমা বিমস অ্যান্ড হাম। লিমা বিমস অ্যান্ড হাম ছিল তার মধ্যে, শুকরের মাংস আর লিমা বিমস। তারপরে হোয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান ওয়ান্ট টু কিল দ্য জার? রিপিটেড কোশ্চেন, আজকেই বললাম আমরা, আর বলছি না। দ্য বিয়ার্ড ম্যান ওয়ান্টেড টু কিল দ্য জার বিকজ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি। কারণ জার তার ভাইকে হত্যা করেছিল এবং তার ভাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। নেক্সট কোশ্চেন, দেন আই মেড আ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক? কোন মিস্টেকটা ন্যারেটর করেছিল? দেখো, দ্য স্পিকার মেড দ্য মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল হিজ ফার্স্ট কো প্যাসেঞ্জার হোয়াট ইজ লাইক আউটসাইড দ্য ট্রেন। অর্থাৎ জানলার বাইরে, অর্থাৎ ট্রেনের বাইরে কি দেখা যাচ্ছে, এইটাই কিন্তু জিজ্ঞাসা করে তিনি ভুল করেছিলেন, এটাই দেখা যাচ্ছে ভুল মনে হয়েছিল। টু হুইচ জেন ডাজ দ্য এসে স্ট্রং রুট? স্ট্রং রুট কোন জেনের মধ্যে বিলং করছে, অর্থাৎ কী ধরনের এটা প্রবন্ধ? দ্য স্ট্রং রুট ইজ অ্যান
অটোবায়োগ্রাফিক্যাল এসে রিটেন বাই এপিজে আব্দুল কালামের লেখা, তোমরা সকলেই জানো। এপিজে আব্দুল কালামের পুরো নাম তোমরা কমেন্টে জানাতে পারো, আবুল পাকির জৈনুলাবদিন আব্দুল কালাম। হোয়াট ইজ দ্য ফার্স্ট, এটা 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 যদি বলা হয় কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এবং কিসের মেন যে বুকটা তার নাম হচ্ছে উইংস অফ ফায়ার, অটোবায়োগ্রাফি। এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম যদি বলা হয় তাহলে মনে রাখবো উইংস অফ ফায়ার। হোয়াট ডিড মিসেস জোনস ডু হোয়েন দ্য বয় ফেল, মিসেস জোন কি করেছিল যখন বালতি পড়ে গিয়েছিল? দেখো, অ্যাজ রোজার ফেল অন দ্য সাইড ওয়াক, মিসেস জোনস টার্নড অ্যারাউন্ড দ্য অ্যান্ড কিক দ্য বয় স্কোয়ার ইন দ্য ব্লু জিন্স শার্টার। অর্থাৎ যখন যে পড়ে যায় তাকে কিন্তু তার দিকে ঘোরে এবং তাকে কিন্তু জিন্স শার্টার ছিল সেখান থেকে লাথি মারে। নেক্সট, হাউ ডিড দ্য জার মেট দ্য হারমিট, কীভাবে জার সাক্ষাৎ করেছিল হারমিটের সাথে? দেখো, জার সাক্ষাৎ করবে হারমিটের সাথে, বাট হারমিট সাধারণ মানুষরা কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না। তো যার হোক আর যাই হোক, সাধারণ যদি মানুষ হন বা সাধারণ মানুষের মতো যদি পোশাক পরিধান করেন তবেই কিন্তু ওনার সঙ্গে সাক্ষাৎ করবে, আদারওয়াইজ কিন্তু সাক্ষাৎ করবেন না। সো দ্যাট ইজ ওয়াই দ্য জার met the hermit by changing into ordinary clothes, leaving behind his bodyguards and horse and walking to the hermit house. অর্থাৎ তিনি কি করলেন, সাধারণ পোশাক পরিধান করলেন, লিভিং বিহাইন্ড হিজ বডিগার্ডগুলোকে রেখে দিলেন, হর্সে করে এসেছিলেন হর্সটাও রেখে দিলেন, ওয়াকিং টু দ্য হারমিট হাট, তিনি কিন্তু হারমিটের কুড়িঘর দিকে হেঁটে হেঁটে চলে গেলেন। নেক্সট কোশ্চেন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, এখানে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার মিনস কি? এখানে আমাকে জিজ্ঞাসা করেনি যে এই লাইনটা কি সাজেস্ট করছে, তোমাকে বলেনি, তোমাকে জাস্ট বলেছে এই যে এভরি ফেয়ারের মানে কি। তাহলে এভরি ফেয়ার মিনস হচ্ছে এভরি বিউটিফুল অবজেক্ট অফ নেচার, প্রকৃতির সমস্ত সুন্দর জিনিস যেগুলো সেগুলো। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, হোয়াট ইজ দ্য সোর্স ডিসক্রাইব অ্যাজ ওয়েট, কোন জিনিস, কোন সোর্সটা? তাহলে অবশ্যই সোর্স কি, রুটের কথা বলা হচ্ছে। রুটের সম্পর্কে অনেক তথ্য আছে, রুট হচ্ছে সোর্স, রুট হোয়াইট অ্যান্ড ওয়েট, রুট মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য মোস্ট স্ট্রং পার্ট অফ দ্য ট্রি, এগুলো মনে রাখতে হবে। তারপরে হোয়াটস অফ দ্য রিডার অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম অ্যাসমেট দ্য ভ্যালি, অ্যাসমেট দ্য ভ্যালির কবিতার শেষে কোন জিনিসটা পাঠকদের, রিডার্স মানে পাঠকদেরকে কম্পিত করে দিয়েছিল বা তাদেরকে তার শক পেয়েছিল, চমকে উঠেছিল, কোন জিনিসটা দেখে? দ্য টু রেড হোল, অর্থাৎ যে দুটো বুলেটের চিহ্ন ছিল, যে বুলেট রোড যারা টু রেড হোল, সেই রেড হোল সিগনিফাই, সেটাকে দেখেই কিন্তু তারা শক হয়েছিল। হোয়ার ইজ দ্য সোলজার হ্যান্ড কেপ, সোলজারের হ্যান্ডটা কোথায় ছিল? দ্য পোয়েট সিম্পলি ডিসক্রাইব দ্যাট ইয়ং সোলজার ইজ স্লিপিং ইন সানলাইট উইথ অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, অর্থাৎ শান্তি তার একটা হাত তার বুকের মধ্যে দিয়ে কিন্তু ঘুমোচ্ছিল। এটা খেয়াল রাখতে হবে, কোশ্চেনে ফুল সেটিং করে দেওয়া, যাতে তোমাদের অন্য টাইপের কোশ্চেন দিলে তোমরা নিজে লিখে আসতে পারো। হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড বিউটি লাইফ, কতদিন বন্ধুর সৌন্দর্য বা এই সৌন্দর্যটা জীবন্ত থাকবে? আমি কি বললাম, ইন সনেট নম্বর 18 দ্য পোয়েট সেজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল লাইভ ফর এভার অ্যাজ লং অ্যাজ পিপল ক্যান রিড দ্য পোয়েম, যতদিন মানুষ এই কবিতা পড়বে ততদিন। যেমন এক্ষুনি বললাম, তোমরা 400 বছর পরে উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা পড়ছো, বুঝতে পারছো উইলিয়াম শেক্সপিয়ার একটা ফ্রেন্ড ছিলেন। হোয়ার ফ্রম ডু দ্য ক্রিকেট স্টিল ভয়েস, কোথা থেকে ক্রিকেটের সংটা শোনা আছে? দ্য ক্রিকেট স্টিল দেয়ার ভয়েস ফ্রম দ্য ফায়ার প্লেস, বা স্টোভ দিতে পারো, কবিতার কথা দিলে স্টোভ বা ফায়ার প্লেস দেবে। হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট, কোথায় গ্রাসহপার বিশ্রাম নেয়? গ্রাসহপার টেক্স রেস্ট অ্যাট এস বিন সাম প্লেজেন্ট ওয়েট, অর্থাৎ গ্রাসহপার আরামে বিশ্রাম নেয় মনোরম আগাছার নিচে। লাস্ট কোশ্চেন আজকে সেটের আমাদের আজকে যে ক্লাস রয়েছে তার লাস্ট কোশ্চেন, তোমরা অবশ্যই শেয়ার করতে থাকো প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। বারবার দেবো যদি প্রচুর শেয়ার করো, যাতে সকল ক্লাসে খেলে পেতে পারে। হোয়ার উইল কার্ল গ্রিন টুইগ রাইস, কোথা থেকে এই কার্ল গ্রিন টুইগটা জাগরিত হবে? কার্ল গ্রিন টুইগ রাইস ফ্রম, অর্থাৎ এই যে কোচকানো সবুজ ডালগুলো সেগুলো কোথা থেকে জাগরিত হবে বা কোথা থেকে আবার গজিয়ে উঠবে? কার্ল গ্রিন টুইগ উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড ফ্রম চপ পার্ট অফ দ্য ট্রি ব্রাঞ্চ, অর্থাৎ যেখানে গাছটা কেটে ফেলা হয় সেই জায়গা থেকে সে আবার জাগরিত হয়ে উঠবে বা আবার সেখান থেকে গজিয়ে উঠবে, যদি তাকে আবার না কাটা হয়। ক্লিয়ার? শেয়ার করতে থাকো, প্রচুর শেয়ার করতে থাকো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। আর একটা আবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, যারা পারচেস করেছো অলরেডি তারা কমেন্টে জানাতে পারো, বা তোমরা হোয়াটসঅ্যাপে যেভাবে পারচেস করেছো সেখানে যে তোমরা আমাকে একটু রিমাইন্ড করে দাও তোমাদের, তাহলে কিন্তু বা তোমরা এখানে হাই বলে বা তোমরা বলতে পারো যে এই পেজটা আজকে ক্লাসের পিডিএফটা দিন স্যার, তাহলে সেখানে তোমরা কিন্তু যারা পারচেস করো তারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আর যারা পারচেস করোনি তারা ₹61 দিয়ে টোটাল পিডিএফটা পারচেস করে নাও। আর কিন্তু সময় নেই, একটু কষ্ট করো, আর নাহলে খাতায় যা লিখছো তারা খাতায় লিখতে থাকো।